যাব না, যাব না, আমি ওর সাথে কোথাও যাবো না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। আমি জানি তুমি কেন কাঁদছো। কি জানো তুমি? তুমি ভাবছো যে আমরা ওই প্রতীকের কথা ভুলে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ওর হাতে তুলে দেব। না, না, সেটা কখনোই হবে না। কিন্তু তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করা খুব দরকার। জানি না তুমি ব্যথা পাবে কিনা। না না, তুমি বলো। আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভোলানাথকে দিয়ে দিয়েছি, আমার কোনো কষ্ট হবে না, বলো। দেখো, প্রতীক যেভাবে এখানে এসে একের পর এক চাল দিচ্ছে, একের পর এক প্রমাণ দিচ্ছে, তাতে জানি না আমাদের হাজার ইচ্ছে সত্ত্বেও তোমাকে ওর হাত থেকে বাঁচাতে পারবো কিনা। আমি এসব কিচ্ছু জানি না, আমি শুধু জানি যে তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আয়না, আমরাও তোমাকে আমাদেরই একজন বলে মনে করি, এই বাড়িরই একজন। কিন্তু এতগুলো প্রমাণের সামনে আমরা কি করব বলো? দেখো, তোমার এই বাড়িতে আসাটা যেমন হঠাৎ হয়েছিল, তেমনি প্রতীকের আসাটা হঠাৎই। তোমার সম্বন্ধে আমরা প্রায় কিচ্ছু জানি না। তুমি যে ঠিকানা দিয়েছিলে সেখানে কোনো বাড়ি ঘর নেই, একটা শিব মন্দির আছে। এখন তুমি কোথায় থাকতে, কি করতে, এসব যদি আমরা জানতে না পারি তাহলে। আমি তো যা জানতাম সব তোমাদের বলেছি বাবা, তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না? দেখো, আমাদের বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, কিন্তু প্রতীক যদি কোর্টে যায় সেখানে তোমার এই আবেগ, তোমার এই ভালোবাসা কোনো মূল্য থাকবে না। আইন আবেগে চলে না, প্রমাণে চলে। আর সেই প্রমাণ সব আছে প্রতীকের কাছে। তুমি যদি সবকিছু খুলে না বলো তাহলে আমরা কোর্টের লড়াইটা চালাবো কি করে বলো? আমি সব বলেছি, আর কিচ্ছু বলার নেই আমার। হ্যাঁ, শুধু এইটুকু বলতে পারি, ওই ওই লোকটাকে আমি চিনি না। আচ্ছা, এমন নয় তো যে তোমার এই অসুখের কারণে তুমি কিছু মনে করতে পারছো না? মানে প্রতীক যেমন বলছে তোমার ভুলে যাওয়ার অসুখ আছে, সেই কারণেই। তাই যদি হবে তাহলে এখনো তো আমার কিছু মনে পড়ার কথা নয়, তাই না? তাও তো বটে। আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। দেখো, পুলিশ যখন প্রতীকের প্রমাণ মেনে নিয়েছে তখন আদালতও মেনে নেবে। এখন তোমাকে ওর সাথে যেতে না দেওয়ার একটা কারণ তো দেখাতে হবে। কোর্টে তো প্রতীক খুব সহজেই প্রমাণ করে দেবে যে তুমি ওর স্ত্রী শীলা। আর দেখো, আমার সে সামর্থ্য নেই যে দিনের পর দিন, মাসের পর মাস আদালতে লড়াই চালিয়ে যাব। তাহলে তুমি কি করবে ঠিক করেছো বলো? আচ্ছা, তুমি একটু ভেবে বলো তো, ওই প্রতীক কি সত্যিই তোমার স্বামী? না না, আমার যতদূর মনে পড়ে ও আমার স্বামী না, কেউ না। ঠিক বলছো তুমি? ঠিক আছে, তাহলে যেভাবেই হোক ঘটি বাটি বেচেও আমি কোর্টে কেস লড়বো। আমার মনে হয় না লোকটা কোর্টে যাবে। কি বলছো তুমি? নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার এই সুযোগও ছেড়ে দেবে? আমার যতদূর মনে হচ্ছে ব্যাপারটা কোর্ট অবধি করাবেই না। ছি 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 ছি, এই জঘন্য কাজটা তোমরা কি করে করলে? কি করে? একটা অসহায় মেয়ে যার কেউ নেই, তার সঙ্গে তোমরা এভাবে। ও তো জোর করে বাড়িতে আসতে চায়নি, আমি ওকে নিয়ে এসেছিলাম, স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে আমি এ বাড়িতে নিয়ে এসেছিলাম। তাহলে তো দোষটা আমার। মানে তোমরা যদি মনে করো তাহলে তো আমাকে তোমরা দোষী করতে পারতে। কেন ওর উপর এরকম অত্যাচারটা করলে কেন? দেখ বাবা,
শোয়ের মুখের ওপর কথা বলার সাহস আমার নেই। ওই ওষুধ খাওয়ার ব্যাপারটা জেনেছিলাম পরে, তখন তো সব হাতের বাইরে চলে গেছে। তোমরা কি ভেবেছিলে? কি ভেবেছিলে সবকিছু জানার পর আমি তোমাদের ঘৃণা করবো, তাই না? সেটা আমি এখনো করছি। তুমি, মা, চিনি মাসি, তোমরা সবাই দায়ী। তোমাদেরকে কোনোদিন আমি সম্মান করতে পারবো না, কোনোদিন শ্রদ্ধা করতে পারবো না। আশ্চর্য, তোমরা এরকম একটা কাজ করলে একবারও আমার কথা ভাবলে না। তখন তো আমি অন্যমোহে ছিলাম, মানে গুরুদেবের কথায় বিশ্বাস করে সই যে কাজগুলো করেছিল, আমি সরাসরি যুক্ত ছিলাম না। তখন আমি থাক, আর সাফাই দিতে হবে না। যা সর্বনাশ করার তা করে দিয়েছো, যা ক্ষতি করার সমস্ত করে দিয়েছো। শতবার কোনোদিন মা হতে পারবে না। এরকম একটা নোংরা কাজ করতে তোমাদের রুচিতে বাঁধলো না? আমি তো বলছি, আমি নিরুপায় ছিলাম, নিজের স্বার্থে অন্ধ হয়ে এসব মুখ বুজে সহ্য করেছি। আমার অবস্থাটা সব থেকে খারাপ। আমি এত ছোট হয়ে গেলাম, আমার খালি মনে হচ্ছে যে আমি কি অন্যায় করলাম। আমি প্রতি মুহূর্তে শতরূপাকে সন্দেহ করেছি, শুধু ওকে নয়, আকাশকেও। ওদের দুজনের সম্পর্ককে নিয়ে কত খারাপ কথা বলেছি। আমি মরে যেতে ইচ্ছা করছে। আমার ইচ্ছা করছে শতরূপার কাছে ছুটে চলে যায়, কিন্তু ওর কাছে যে যাবো সে পথটাও তোমরা বন্ধ করে দিয়েছো। এরকম একটা কাজ তোমরা কি করে করলে? কি করে? তো রাগ করার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমার দিকটাও ভেবে দেখ। ওই রান্নায় মাছের কাঁটা দেওয়া থেকে শুরু করে গুরুদেবের ওষুধ সবই আমাকে মুখ বুজে সহ্য করতে হয়েছে, এই আশ্রয় হারানোর ভয়ে। তোমরা সবাই শুধু নিজেদের স্বার্থটা দেখলে, আমার কথা কেউ ভাবলে না। বা আমি জানতাম একদিন আমাকে অন্যায় জবাবদিহি করতে হবে, কিন্তু আসল যে সে বেঁচে যাবে। না, বাঁচবে না। আমি মাকেও ছাড়বো না, মাকেও জবাবদিহি দিতে হবে। আমি মার কাছ থেকে জানতে চাইবো যে কেন মা আমার আর শতরূপার জীবনটা এভাবে ছাড়খাড় করে দিল। তুই ভুল করছিস অপূর্ব। সবচেয়ে দায়ী হচ্ছে শৈর গুরুদেব। যে মানুষ খুন করার পরামর্শ দিতে পারে সে আর যাই হোক কারো গুরুদেব হতে পারে না, ভালো কাজ তো করতেই পারে না। ঠিক 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 বলেছ। ওই লোকটা, ওই ভণ্ড লোকটা, ওকে আমি এমন শাস্তি দেবো যে ও জীবনে কখনো ভুলতে পারবে না। মাসি, ওকে শাস্তি দিতেই হবে। ওকে যদি আমি শাস্তি দিতে পারি তাহলে শতরূপার প্রতি খানিকটা সুবিচার আমি করতে পারবো। না, আমি তো তেমন কিছু জানি না বাবা। কয়েকবার এ বাড়িতে দেখেছি মাত্র, মানে আমি তো তার নাম ঠিকানা। এতদিন সব জেনে শুনে চুপ করে বসেছিলে, আর এখন তুমি কিচ্ছু জানো না। ভেরি গুড, তাহলে মাকে ফোন করো। ফোন করে লোকটার সম্পর্কে ডিটেলে জানো, আমাকে বলো। আজকেই কয়েক ঘন্টার মধ্যে আমি ব্যবস্থা নেবো। আমি ওকে থানায় দেবো, যাতে করে কারোর সাপোর্ট কোনোদিন করতে না পারে। এই শোন বাবা, আমি বলি কি বাবা, যা হবার তা তো হয়েই গেছে। তুই নতুন বউকে ভালোই এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। মানে থানা পুলিশ করলে সই তো জড়িয়ে পড়বে না। হাজার হোক সে তোর মা, তো মানে তোর ভালো ভেবেই। সেই তো, তোমরা তো সবাই আমার ভালো চেয়েছিলে, তাই না মাসি? সবাই, তুমি, মা, চিনি মাসি, সবাই দারুণ ভালো চেয়েছিলে। আর মজার কথা কি জানো, এই ভালোটা চাইতে তোমরা ভাবতেই পারোনি যে আমার কত বড় সর্বনাশ তোমরা করে ফেললে। কত বড় সর্বনাশ। আমি তো নিজের কাছে নিজে হেরে গেলাম। আমি তো শতরূপাকে বলেছিলাম যে ওর সমস্ত দোষ আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো, প্রমাণ করে দেব। তখন তো বুঝতেই পারিনি যে আমি নিজে আসলে সব থেকে বেশি দায়ী, সব থেকে বেশি দোষ আমার। মেয়েটা কি সবসময় পুজো করে নাকি? এমনিতে তো স্বাভাবিক বলেই মনে হয়, কিন্তু পুজো করার সময় ওর আচরণ কেমন যেন একটা অন্যরকম লাগে।
কেমন ভয় ভয় করে। কেন যে মরতে এখন এলাম। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি জানি তুমি কি বলবে। জানেন? কি করে জানলো? অন্য লোকের মনের কথা জানে মানে ওর কি তাহলে সত্যি কোনো ক্ষমতা আছে? আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমার আর কোথাও যাবার জায়গা নেই। এই বাড়ির সবাইকে আমি খুব ভালোবাসি। তোমাকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে চাইছে না তো? এই ভুল ধারণাটা তোমার কেন হলো শ্রীলা? শিলা নয়, আমার নাম শিলা নয়, আমার নাম আয়না। ওই লোকটা যা বলছে সব মিথ্যে কথা, সব বানানো কথা। ওর সঙ্গে আমি কোথাও যাব না, আমাকে কোথাও যেতে দিও না। কি মুশকিল। আচ্ছা তুমি কেন স্বীকার করছো না বলো তো যে তুমি প্রতীক রায়ের স্ত্রী? প্রতীক যে তোমার স্বামী, ও তো সেই ব্যাপারে যথেষ্ট প্রমাণ দেখিয়েছে। তা সত্ত্বেও যে তুমি কেন এটা করছো আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি বুঝতে পারছো না যে এটা করার ফলে এই বাড়ির লোকজন তোমাকে ভুল বুঝবে, বুঝে বিপদে পড়বে তোমার জন্য? ও আমার স্বামী নয়। ও ও সব মিথ্যে কথা বলছে। তোমরা কেন বুঝতে চাইছো না? আমি ওই লোকটাকে চিনিই না। একটা লোক এমনি এমনি এতগুলো প্রমাণ জোগাড় করে এত হ্যাপা পুয়ে শুধু শুধু তোমাকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে কেন বলো তো? নিশ্চয়ই না। আমি বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো, কিন্তু কেন বলছো? ঠিক আছে, এই বাড়ির লোককে না হয় তুমি বোকা বানালে, বা প্রতীক হয়তো বোকা বানালো, কিন্তু পুলিশ কি এত বোকা যে প্রতীকের এই মিথ্যে বানানো কথাগুলো তারা বুঝতে পারবে না? কেন এই মিথ্যে কথাগুলো বলছো শ্রীলা? কেন বারবার আমাকে শ্রীলা বলে ডাকছো? তুমি শ্রীলা, তাই তোমাকে শ্রীলা বলে ডাকছি। আমার কোনো সন্দেহ নেই যে তুমি প্রতীক রায়ের স্ত্রী শ্রীলা। শুধু যেটা জানতে চাই সেটা হচ্ছে তুমি কেন লুকোচ্ছ এই ব্যাপারটা। তুমি ভুল বুঝছো বিশাখা। আমি শিলা নই, আমি আয়না। আমি ওই লোকটাকে চিনি না। এই বাড়িতে যারা আছে, আমার মা, আমার ঠাম্মা, আমার বাবা, আমি আমি তাদেরকে চিনি। তুমি প্লিজ আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বুঝিয়ে বলো না, বলো, বুঝিয়ে বলো, তাহলে তো বুঝবো। না বললে কি করে বুঝবো বলো তো? কেন শুধু শুধু নিজের স্বামীকে অস্বীকার করছো? এটা পাপ। সকলে বলে যে তোমার মধ্যে নাকি সাংঘাতিক ক্ষমতা আছে। তাছাড়া আমি তো দেখতে পাচ্ছি সারাদিন পুজো পাঠ নিয়ে থাকো। তোমার অলৌকিক শক্তি দিয়ে তুমি বড়বৌদিকে সারিয়ে তুলেছ। এই এত কিছু হওয়া সত্ত্বেও এই যে পাপটা তুমি করছো, সেই পাপের বোঝা তুমি বইতে পারবে? কি ভরসায় করছো বলো তো এগুলো? কোন প্রদীপের আলোর শিখায় নিজেকে আড়াল করে রেখে নিজে পাপমুক্ত হতে চাইছো? হ্যাঁ, আমাকে বলো তো। আমি আমার সব কথা ভোলানাথকে জানিয়েছি। তিনি যা করার তাই করবেন, আর আমি তাই মেনে নেব। তাহলে যাও, প্রতীকের সঙ্গে নিজের বাড়ি ফিরে যাও। ভোলানাথ যদি না চাইতেন তাহলে কি প্রতীক এ বাড়িতে আসতো? এতগুলো ঘটনা ঘটতো? নিশ্চয়ই ঘটতো না। কাজে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ভোলানাথের ইচ্ছেটা কি। না না, আমার ভোলানাথ আমার সঙ্গে এরকম করতেই পারেন না। বিশাখা, বিশাখা, তোমার ভুল হচ্ছে। তুমি কেন আমার বিশ্বাস করছো না? করছি না কারণ তুমি মিথ্যে কথা বলছো, এবং তুমি যে মিথ্যে বলছো তোমার চোখে জলই তার প্রমাণ। মানুষ যখন দুর্বল হয়ে পড়ে তখনই চোখের জল ফেলে। যে কোনো কারণেই হোক তুমি প্রতীককে ভয় পাচ্ছ, আর ভয় পাচ্ছ বলেই এভাবে রিয়াক্ট করছো। কিন্তু কতদিন চোখের জল ফেলে নাটক করে, আর কতদিন? যে কোনো দিন প্রতীক কোর্টে গিয়ে কোর্ট অর্ডার নিয়ে এসে তোমার এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে, তখন কি করবে তুমি? না, ও আমার কেউ না। ও আমার কোথাও নিয়ে যেতে পারবে না। বাবা ভোলানাথের ভক্ত তুমি, এত বড় মিথ্যে কথাটা বলতে একবারও মুখে আটকালো না?
যাক, দেখো আমি তোমাকে সাহায্য করতে পারি, অবশ্য যদি তুমি আমাকে সব কথা খুলে বলো, তাহলে তোমার জন্য তো আমি হাওয়ায় লড়াই করতে পারবো না, না? আমি এতদিন যা যা বলেছি সব সত্যি। তার মানে তুমি সত্যি কথা বলবে না, তাই তো? বেশ, বলো না, তাহলে কিন্তু আমারও কিছু করার নেই। হ্যাঁ, এতদিন ধরে তুমি এই বাড়ির লোককে বাঁচিয়েছো, প্রোটেক্ট করেছো, আমাকে অনেক রকম বিপদে ফেলেছো, অনেক টর্চার করেছো। তুমি কি ভাবছো আমি সেগুলো ভুলে যাব? যাব না, মনে রাখবো এবং প্রতিশোধ নেব। তবে হ্যাঁ, আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে শত্রুপক্ষকে সবসময় একটা সুযোগ দেওয়া। সেই সুযোগটা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছিলাম, ইনফ্যাক্ট এখনো করছি, কিন্তু তুমি সেটা গ্রহণ করছো না। ইন দ্যাট কেস আমি তোমাকে আর হেল্প করতে পারবো না। এখন আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রতীকের হাতে তুলে দেওয়া, যেটা আমি দেবই। এটা কিন্তু তুমি মনে রেখো শ্রীলা, ঠিক আছে?